আজ আপনাদের দেখাবো মিনি মোগলাই রেসিপি, যেটা আপনারা সহজেই বাসায় তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় চায়ের সাথে জমে যাবে এমন একটি খাবার। বাসায় মেহমান আসলে খুব সহজে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই মিনি মোগলাইটি। খেতে হবে প্রচণ্ড টেস্ট। আপনারা নিজেরা খেয়ে দেখবেন, খেলেই বুঝতে পারবেন এর স্বাদটা কত বেশি। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত মাহির রান্নাঘরে। আজকে আপনাদের দেখাবো সবজি দিয়ে মিনি মোগলাই তৈরি। আমি প্রথমে তেলে গাজরটা সটে করে নিব। হালকা সটে হয়ে গেলে আমি এখানে টমেটো মিক্স করে দেব। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিবেন, এতে করে টেস্টটা অনেক ভালো আসবে। এখন আমি নামিয়ে নেব। একটা খালি বাটিতে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু ভাজা জিরার গুঁড়া, লবণ। এখন দিয়ে দিব সেই চটে করে রাখা গাজর, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। যদি পারেন হাত দিয়ে ভালোভাবে চটকে নেবেন। আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। আমার এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি 2টো ডিম দিয়ে দিব। আমি এখানে 5টা মিনি মোগলাই তৈরি করব, এজন্য আমার 2টো ডিম লাগবে। আপনারা যত বেশি করবেন সেই পরিমাণে আপনারা ডিমটা নেবেন। আমাদের মিক্স করাটা প্রায় শেষ। এখন আমরা একটি গরম কড়াইয়ে 1 কাপ পানি দিয়ে দিব। দিয়ে দিব 1 চামচ লবণ। দিয়ে লবণটা পানির ভেতরে ভালোভাবে মিশিয়ে নিব। পানিতে লবণটা মেশানো হয়ে গেলে এখানে আমরা ময়দাটা দিয়ে দিব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা ইউজ করতে পারবেন। আমরা একটা খামির তৈরি করার জন্য ভালোভাবে ময়দাগুলো মিক্স করে নিচ্ছি, যেন খামিরটা অনেক সফট হয়। এখন আমরা খামিরটা তৈরি করতে যাব। ভালোভাবে ডলে ডলে খামিরটি তৈরি করতে হবে। খামিরটি যত সুন্দর, যত সফট হবে, আপনার মোগলাইটা তৈরি করাটা তত বেশি সহজ হবে। রুটি বানানোটা অনেক ইজি হবে আপনাদের জন্য। এখন আমরা একটা পাতলা সাইজের বড় রুটি বানিয়ে নেব। আমাদের রুটির থিকনেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। রুটির থিকনেসটা এরকম আসবে। যত বেশি পাতলা করবেন এটা খেতে তত বেশি মজা হবে। এখন আমরা এই রুটিতে মেশানো সেই ব্যাটারটা মিক্স করে দিব, যেটা আমাদের মোগলাইয়ের ভেতরের পুর হবে। সেটা ভালোভাবে মিক্স করব। মিক্স করে এখন আমরা ভাঁজটা দেখিয়ে দিব। আপনারা ভালোভাবে ভাঁজটা দেখে নেবেন। এখানে ডিমের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে সাইড দিয়ে ডিম পড়ে যাবে, এদিকে খেয়াল রাখবেন। আমরা ভালোভাবে চেপে চেপে সব দিকে আটকে দিব, যেন কোনো কিছু বের না হয়ে আসে। আমরা এখন সবগুলো এভাবে বানিয়ে নিব। এভাবে সবগুলো মোগলাই বানানো হয়ে গেলে সবগুলো আমরা তেলে ভেজে নিব। আমরা এক এক করে উল্টে পাল্টে ভালোভাবে তেলে ভেজে নিব, যেন ভেতরে যে আমরা পুর দিয়েছি সেটা ভালোভাবে সিদ্ধ হয়, কাঁচা কাঁচা না থাকে। কাঁচা কাঁচা থাকলে এটা খেতে ভালো লাগবে না। আমরা বাজারে যেটা খাই অনেক বড় বড় মোগলাই, আসলে বাসায় অত বড় বড় মোগলাই বানানোটা হয় না।
দেখুন আমাদের মোগলাইগুলো কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্ট। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এটা আমি কেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর দেখা যাচ্ছে। আপনারা সস বা সালাতের সাথে খেতে পারবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।